ডেথ ওভারে হিসেবে বোলিং করে ম্যাচ জেতানোর অনেক নজির আছে মুস্তাফিজুর রহমানের। এই কারণে সেই সময়টাতে তার উপরই আস্থা রাখেন অধিনায়করা। আইপিএলে লখনৌয়ের বিপক্ষে ম্যাচেও মুস্তাফিজেই ভরসা করেছেন চেন্নাই দলপতি। শেষ ওভারে প্রতিপক্ষের দরকার ছিল 17 রান, কিন্তু ফিজ তার দলকে জেতাতে তো পারেনি, উল্টো এক নোবল সহ 19 রান দিয়েছেন। তখনও ফিজের ওভার শেষ হতে বাকি ছিল 3 বল। চেন্নাইয়ের স্বপ্ন গুড়িয়ে জয় উল্লাসে মাতে লখনৌ সুপার জায়ান্টস। ডেথ ওভারে মুস্তাফিজের এমন দুর্বলতা আশাহত করেছে ভক্তদের। এছাড়াও গত কয়েক ম্যাচ ধরেই ফিজ বেশ খরুচে। লখনৌয়ের বিপক্ষে এই ম্যাচে 21টি ডেলিভারির মধ্যে 9টি বলেই ছিল বাউন্ডারি। তার মধ্যে 5টি 4 ও 4টি ছক্কা হাঁকিয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররা। রান দিয়েছেন 51, যা কিনা গোটা ম্যাচে সর্বোচ্চ। শুরুতে ব্যাট করতে নেমে গায়কোয়াড়ের শতকের উপর ভর করে লখনৌয়ের বিপক্ষে 210 রানের লড়াকু পুঁজি পায় চেন্নাই। তবে স্টয়নিসের দাপুটে ব্যাটিংয়ের কাছে শেষমেশ হার মানতে হয় মুস্তাফিজদের। ম্যাচটিতে 124 রানে অপরাজিত ছিলেন এই অজি ক্রিকেটার। ম্যাচ হারলেও মুস্তাফিজের উপর দায় চাপাননি দলটির অধিনায়ক গায়কোয়াড়। তিনি মনে করছেন মাঠে শিশির থাকায় বল গ্রিপ করতে সমস্যা হয়েছিল বোলারদের। এ নিয়ে টানা 2 ম্যাচ হেরেছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। এতে পয়েন্ট টেবিলেও অবনমন হয়েছে তাদের। এক ধাপ নিচে নেমে 5 নম্বরে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজিটি। হারের মধ্যে থাকলেও আশার খবর হলো প্লে অফের রেস থেকে এখনও ছিটকে যায়নি ধোনিরা। সামনে আরও 6টি ম্যাচ রয়েছে তাদের। এর মধ্যে 3টি ম্যাচে জিততে হবে চেন্নাইকে, তাহলেই নিশ্চিত হবে প্লে অফের টিকিট। কিন্তু চেন্নাইয়ের হয়ে আর মাত্র 2টি ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ। 1 মে শেষ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরতে হবে দ্য ফিজকে। এসকে শাওন এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।